নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যবাসীদের জন্য বিরাট বড় সুখবর। আজকে 9ই মে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হলো। তৃণমূল সরকার থাকাকালীন যে সমস্ত প্রকল্পগুলো ছিল, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুবশ্রী, যুবসাথী, তো এই প্রকল্পগুলো যে বন্ধ হয়ে গেল, তাহলে নতুন কোন প্রকল্পের মাধ্যমে আবার টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। টাকা পেতে হলে কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, নাকি আগের ডাটাবেস ব্যবহার করে টাকা দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, অন্নপূর্ণা ভাণ্ডার চালু, যুবশ্রী যুবসাথী বন্ধ হলো, যুবশক্তি চালু। পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলির মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা করে নিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, যুবশ্রী এবং কৃষক বন্ধু। এই প্রকল্পগুলির ওপর নির্ভর করেই বহু সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে কিছুটা ভরসা খুঁজে পেয়েছিলেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। 4 মে ঘোষিত ফল অনুযায়ী বাংলায় নতুন সরকার গঠন করল বিজেপি সরকার। আজকে 9ই মে রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হলো। নতুন মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। এরই মধ্যে সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন, পুরনো প্রকল্পগুলির ভবিষ্যৎ কি? আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা 1700 টাকা করে পেতেন। এই টাকা অনেক পরিবারের জন্য ছিল বড় সহায়তা। একইভাবে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা বছরে 10,000 টাকা বা 4,000 টাকা পর্যন্ত পেতেন জমির পরিমাণ অনুযায়ী। নতুন কৃষিমন্ত্রী হলেন কৌশিক চৌধুরী। তৃণমূল সরকারের সময় যুবশ্রী এবং যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীরাও মাসে 1,500 টাকা করে পেতেন। নতুন সরকার নির্বাচনের আগে অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি নামে নতুন প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিল, যেখানে উপভোক্তারা মাসে 3,000 টাকা করে পেতে পারেন বলে জানা গেছে। এই ঘোষণার পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য পুরনো প্রকল্প চালু থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন মানুষের মনে একাধিক প্রশ্ন ঘুরছে, নতুন করে কি আবার ফর্ম ফিল আপ করতে হবে, নাকি আগের প্রকল্পগুলির উপভোক্তাদের তথ্যের ভিত্তিতেই টাকা দেওয়া হবে। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, যুবসাথী, যুবশ্রী, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারাও একই দুশ্চিন্তায় রয়েছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, যেহেতু আজ নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হলো, তাই খুব শীঘ্রই এই সমস্ত বিষয় স্পষ্ট হবে। কিছু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন প্রকল্পগুলির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হতে পারে। এমনও শোনা যাচ্ছে, আগের ডাটাবেস ব্যবহার করে এই প্রক্রিয়া শুরু হতে পারে। ফলে নতুন করে আবেদন করা ঝামেলাও নাও থাকতে পারে। তো বন্ধুরা, আমরা সূত্র মারফত খবর পেয়েছি, যদি পুরনো ডাটাবেস ব্যবহার করে টাকা দেওয়া হয়, তাহলে কিন্তু এই মে মাসের মধ্যে টাকা দিতে পারে, এরকমটা কিন্তু সূত্রের খবর। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ খবর হলো, কৃষক বন্ধু প্রকল্পকে কেন্দ্রীয় পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে যুক্ত করার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। যদিও এই বিষয়ে এখন কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি, সব মিলিয়ে এখন পরিস্থিতি বদলের মুখে দাঁড়িয়ে। পুরনো প্রকল্প থাকবে নাকি নতুন প্রকল্প সম্পূর্ণভাবে চালু হবে, তার উত্তর মিলবে খুব শীঘ্রই। শেষে একটা কথাই বলা যায়, তুমি একা নও, সরকার পাশে আছে। যে প্রকল্পই আসুক না কেন, মানুষের সুবিধার কথা ভেবেই তা চালু করা হবে। তো বন্ধুরা, আমরা দেখেছি মহারাষ্ট্রে কিন্তু কৃষকদের জন্য 12,000 টাকা করে দেওয়া হয়। তো আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এই রকম মডেল, অর্থাৎ কৃষকদের জন্য 12,000 টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে যে আর্থিক সহায়তা দেওয়া হতো,
তার থেকে কিছুটা বেশি দেওয়া হবে বলে সূত্রের খবর। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।